সকাল সকাল ভাত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইয়েস, সকাল সকাল ভাত এই জন্যই চলছিল, তার কারণ হচ্ছে কি আজকে এক্সাম স্টার্ট হচ্ছে। মাম সকাল সকাল আমাকে বলছে নর্মাল ডায়েটের খাবার খেয়ে যেতে হবে না, ভাত খেয়ে যা, পেটটা ভর্তি থাকবে। একদিক থেকে ঠিক, বাট সকাল থেকে উঠে ভাত খাওয়ার অভ্যেসটা নেই। সে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, যা তা অবস্থা। অ্যান্ড আমার চোখটা একটু মনে হচ্ছে ভারী ভারী লাগছে, কারণ আমার হাঁচি পড়ছিল, এখন অ্যালার্জি। যাই হোক, বহুত তাড়াতাড়ি আছে, দেখে হয়তো বুঝতে পারছো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:10, 8:15 ঢুকছে অলমোস্ট। 10টা থেকে এক্সাম, একদম পারফেক্ট টাইম আছে। চলো রেডি হয়ে গেছি, বেরোনো যাক। আজকে আমাদের এক্সাম আছে হচ্ছে একটা ফার্মাকগনোসি আর একটা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো আজকে স্টার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল দিয়ে, প্র্যাকটিক্যাল থিওরি এভাবে অল্টারনেট করে আছে। আজকে প্র্যাকটিক্যাল আছে, লেটস গো, তাড়াতাড়ি যাওয়া যাক। 10টা থেকে 5টা, মানে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা 7টা। কি যে হবে আজকে তার নাই ঠিক, আবার কালকে আবার পরীক্ষা আছে, মানে টাইমই নাই বলতে গেলে। বাট যাক, ঠিক আছে, চলো লেটস নট কমপ্লেন, লেটস স্টার্ট আওয়ার ডে। চলো যাওয়া যাক, লেটস গো। 7 মিনিট দেখাচ্ছে, 7 মিনিট। গাড়ি পেতে খুব লেট হয় এই টাইমটাতে। কলেজ ঢুকলাম, টাইম দেখো। ভাবছিলাম প্রচুর লেট হবে, টাইম ছিল অনেকটাই বেশি, মানে 10টা থেকে 5টা টাইম ছিল। বাট অনেক তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেল। 2 ঘন্টা করে 4 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:30। পরীক্ষা হয়ে গেল, টিচাররা বললো ল্যাব ম্যানুয়াল যাদের জমা দেওয়ার আছে তারা জমা দাও, হয়ে গেলে বেরিয়ে যাও। পরীক্ষা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছে, খুবই ভালো হলো। ইটস অল গুড, 1 ডাউন, এখনও 3 মোর টু গো। কালকে একটা সাবজেক্টের উপরেই আছে, তো আই থিঙ্ক ওটা আজকে 2টো যদি সাবজেক্ট থাকে আর 8-এর মধ্যে হয়ে যায়, কালকে আই থিঙ্ক একটা আছে, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো। বাপরে, একটা জিনিস যেটা আমি আগেও বলছিলাম, আগের ব্লগেও বলেছি, এটা খুব নর্মাল ব্যাপার যে এই হেকটিক স্কেডিউলের মধ্যে, ঠিক আছে, যেখানটাতে কনস্ট্যান্ট কাজ থাকছে, বিজনেস আছে, বাইরের কাজেই কাজ, ওই কাজ, বুঝতেই পারছো, সেখানে তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স না, ওয়ার্ক স্টাডি ব্যালেন্স, সেটা মেনটেন করা ইজ ভেরি টাফ। বাট যাই হোক, পড়া হয়েছিল, পরীক্ষা একটা হলো, ভালোই হলো। ঠিক আছে, চলো। খাবার এনেছিলাম, বাট আমি ইচ্ছা করে ভাতটা আনছি না, ভাত আর চিকেনটা আনছি না। চিকেনটা বাড়ি গিয়ে খাবো, কারণ এই গরমের মধ্যে একদিন আমি খাবার এনেছিলাম, খাবার প্রায় নষ্ট হয়ে গেছিলো। আর ওই খাবারটা খেয়ে আমার হালকা মনে হচ্ছিলো প্রবলেমও ছিল, বাট হয়নি, তাই জন্য আমি একদমই খাবার আনছি না, ওয়ে ক্যারি করছি। বাট ভাবছি যদি দমদম পৌঁছাই, ডাব পেয়ে গেলে তো খুবই ভালো, মানে একদম ভগবান দর্শন হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে। কারণ ডাব নর্মালি এত লেট অবধি থাকে না, আজকে যদি পাই তো ভালো, নাহলে ডাইরেক্ট বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। আবার কালকে যতটুকু বিকেলটুকু টাইম পাচ্ছি পড়ে নেবো, কালকে সকালে আবার পরীক্ষা আছে, ব্যাক টু ব্যাক। ইয়েস, বাড়ি আসার পর একটু রেস্ট নিয়ে পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই যে চলছে এখন পড়াশোনা। কালকে একটা পরীক্ষা আছে, কালকে সোশ্যাল ফার্মাসি আছে, মানে ব্যাক টু ব্যাক চলছে একদম, তাই জন্য। আর আজকের ভ্লগ, কালকের ভ্লগ, এগুলো যা যাচ্ছে এগুলো পুরোটাই পড়াশোনা, পরীক্ষা, কলেজ, এই টাইপের ভ্লগ যাবে। বাইরে যাওয়ার কোনো সিনই আসছে না, কারণ আমার বাড়ি আস্তে আস্তেই হয়ে যাচ্ছে, ওখান থেকে 2 ঘন্টা মিনিমাম লাগে আমার আসতে। আজকে বাড়ি ঢুকলাম কটায়, 4:30 হয়ে গেছিলো। তারপর একটু আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা রেস্ট নিলাম। তারপরে খুব বেশি হলে কতক্ষণ নিলাম, 1 ঘন্টা রেস্ট নিলাম। 4:30 বাড়ি ঢুকতে ঢুকতে 5টা হয়েছে আজকে আমার, না? তো যাই হোক, 5টায় হলো, 5টায় বাড়ি ঢুকলাম, তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়া শুরু করলাম। কারণ রোদে আসা তো, আর অনেকটা এয়ারপোর্টের পিছনের রাস্তাটাতে প্রচন্ড রোদ পড়ে, যাই হোক পুরো কপাল ধরে গেছিলো। যাই হোক, এখন পড়াশোনা চলছে একদম পুরো। সোশ্যাল ফার্মাসি মানে হচ্ছে গিয়ে, মানে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, একটা বেসিক নলেজ সব জিনিসের জন্য রাখার জন্য কি কি দরকার, কি কি করতে হয়, সব কিছু কি কি চ্যাপ্টার আছে তা তোমাকে বলছি, তারা বুঝতে পারবে। চ্যাপ্টার আছে হচ্ছে ইমিউনাইজেশন নিয়ে একটা চ্যাপ্টার আছে, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যানিং মেথড, তারপরে বেসিক হেলথ অ্যান্ড ওরাল হাইজিন, ওয়াশিং টেকনিক কি থাকা উচিত, তারপরে কাফ অ্যান্ড স্নিজ এটিকেটস, মাস্কের ডিসপোজালের প্রপার প্রসেস কি, তারপরে পিপিই কিট খোলা পড়ার প্রসেস, মেনস্ট্রুয়াল হাইজিন, ডিসইনফেক্টেন্টের প্রপার, মানে কি বলবো, কম্পোজিশন বা কি কি থাকে, কোন কোন কেমিক্যাল ইউজ হয়, তারপরে অ্যান্টিসেপটিকটা কিভাবে মার্কেট করা হয়, ফিউমিগেটিং এজেন্ট, অ্যান্টি লার্ভাল এজেন্ট, মার্কেটেড প্রোডাক্টস থেকে শুরু করে প্রচুর আছে। তারপরে আরো অনেক কিছু আছে, যাই হোক প্রচুর চ্যাপ্টার্স আছে, এখন ওগুলো কভার হচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা, এখন জানি না কিভাবে শেষ হবে, চলছে পড়াশোনা, এই হচ্ছে ব্যাপার। চলো কন্টিনিউ করা যাক। আজকে ডে 2, ডেলিগুলো আমি দেখাচ্ছি না, দেখানোর কিছু নেই, একই জিনিস বলতে গেলে। তো আজকে আমাদের আছে হচ্ছে সোশ্যাল ফার্মাসি। কেমন প্রিপারেশন?
যাই হোক ঠিকঠাকই হবে, দেখা যাক। আজকে অন টাইমই আছি, 9:25 বাজছে এখন। আগের দিন অ্যাকচুয়ালি লেট হয়েছিল বলে আমার মেট্রোতে মেন টাইমটা খেয়েছিল, বাট আজকে আধ ঘন্টা মতন আছে। কালকে 5 মিনিট আগে ঢুকেছিলাম, বাট ঠিক আছে, দেখা যাক। আজকে হচ্ছে ডে 2। এখন ঘড়িতে টাইম দেখো, এখন বেরোচ্ছি। আর ঢুকেছিলাম কটায়, এই অ্যারাউন্ড 9:30। ফাইনালি পরীক্ষা শেষ। আজকে ছিল 4 নম্বর দিন, পরীক্ষা কমপ্লিট হলো। বাড়ি এসে একদম ফ্রেশন আপ হয়ে আমি ক্যামেরা ধরছি, খেতে বসবো। ফ্রেশন আপ হলাম, স্নান করলাম। কোমর মানে এত ধরে গেছে টানা। আজকে 3খানা পরীক্ষা ছিল আমার। 2-1 দিন থেকে একদম বিয়ার্ড শেপ করা টাইম পাইনি। এবার ফাইনালি সব আস্তে আস্তে হবে। যাই হোক, খাই। মাম খাবার বানালো, খাবো। এখন খেয়ে একটু রেস্ট নেবো। শান্তি লাগছে এবার, শান্তি লাগছে অনেকটা। পরীক্ষা শেষ, মজা এবার। ইয়েস। টুক করে বাটা চলে এলাম ডেইলি পরার জুতো দেখার জন্য। আর হেলমেট আমি খুলছি না, এখন হেলমেট খুলতে ইচ্ছা করছে না আমার। দেখাচ্ছি কোনটা নিচ্ছে। অনেকদিন পর এখানে, বাই দ্য ওয়ে, এসছিলাম এখানটাতে একটু ঘোরাফেরা, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। সন্দীপটা আমি একটু বসে আমরা দুজনে একটু ডিসকাস করছিলাম, কিছু কথাবার্তা হলো। আজকে এক্সামটা শেষ হয়ে যাওয়াতে একদম চিল আছি, একদম চিল লিটারালি। বাট এখানে চিল মারতে এসে একটা জিনিস খেলাম যেটা মনে হচ্ছে পেটটা একদম আনচিল হয়ে গেল। পোষালো না খেয়ে, একদম গলা থেকে মনে হচ্ছে গলা জ্বলছে। খাওয়া যাবে না ভাই ওটা। যাই হোক, ঠিক আছে, চলো বেরো এখান থেকে।